তিনি হলেন জ্যোতি মালহোত্রা, যিনি একজন ইন্ডিয়ান ইউটিউবার কাম ভ্লগার। তাকে হঠাৎ করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যারেস্ট করেছে। কেন করেছে? না, বেসিক্যালি তাকে ধরা হচ্ছে যে এই পাকিস্তানের গুপ্তচরের কাজ করেছেন। মানে ভারতের সব ইনফরমেশন নাকি তিনি পাকিস্তানের আইএসআই কে তুলে দিয়েছেন। কেন দিয়েছেন? ব্যাপারটা হচ্ছে ইনি বেসিক্যালি বিভিন্ন জায়গায় ব্লগ করে বেড়ান, ট্রাভেল ব্লগ করেন। তার চ্যানেলের নাম হচ্ছে ট্রাভেল উইথ জো। এটা তার চ্যানেলের ডিটেলস, যেখানে প্রায় 3,77,000 সাবস্ক্রাইবার রয়েছে। বড় চ্যানেল। 2019 থেকে তিনি ট্রাভেল ব্লগ করা শুরু করেছেন। ঘটনা হচ্ছে যে দেখা যাচ্ছে তার কম বেশি যতগুলো ভিডিও রয়েছে তার মধ্যে 6খানা ভিডিও রয়েছে পাকিস্তানকে কেন্দ্র করে, এবং এই পাকিস্তানের ভিডিওগুলোর কোনোটাই দেখানো হচ্ছে যে পাকিস্তান খুব ভালো দেশ, পাকিস্তান খুব সেকুলার, পাকিস্তানে সবাই নির্বিঘ্নে ঘুরতে পারে। এগুলো তার চ্যানেলের থাম্বনেল, ভিডিওর থাম্বনেল ডিটেলস রয়েছে। যেটা আমি যেটুকু দেখলাম যে মূলত পাকিস্তানকে কেন্দ্র করে তিনি এমনভাবে দেখিয়েছেন যেন অন্য সব দেশ পরে, পাকিস্তান সবার আগে। এটা হচ্ছে তার মূল মোটো। তো হঠাৎ করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাকে অ্যারেস্ট করলো কেন? এর রিজনটা হচ্ছে যে যেটুকু দেখা যাচ্ছে যে এই মেয়েটি পেহেলগাঁও ঘটনার পর একটা ভিডিও দিয়েছিল, যেখানে সে বলেছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কোনো ল্যাবস ছিল যার জন্যই হয়তো এরকম একটা আক্রমণ ঘটেছে, এবং সিকিউরিটি ল্যাবসের পেছনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা যে সমস্ত এজেন্সিগুলো কাজ করে তাদের কোথাও একটা ড্রব্যাক ছিল। সেই জন্যই বাইরের দেশের আততায়ীরা এখানে ঢুকে পড়েছে এবং আক্রমণ চালিয়েছে। কিন্তু পরবর্তী সময়ে যখন তাকে নিয়ে ডিটেলস করতে যাওয়া যায়, তখন দেখা যায় যে অ্যাকচুয়ালি এদের সাথে পাকিস্তানের লিঙ্ক আপ আছে। कहीं ना कहीं हम भी कसूरवार हैं, हम भी दोषी हैं, क्योंकि ऑफ कोर्स ये चीज जो है वो हमारी बिना नॉट मतलब वॉचफुल नहीं थे हम, जिसकी वजह से ये चीज हुई। हम लोग को वॉचफुल होना चाहिए, हमें रिस्पॉन्सिबल होना चाहिए। अगर उन टेररिस्ट को कोई भी सपोर्ट कर रहा है तो उनको सपोर्ट कर रहे हैं तो वी आर नॉट इंडियन। अगर हम लोग ही करप्ट हैं, हम लोग ही गलत हैं, तो वो चीज़ बहुत ज़्यादा झकझोर करने वाली है। किसी भी कंट्री के लिए वो बहुत ज़्यादा गलत है। अगर किसी ने भी उन टेररिस्ट को सपोर्ट किया है तो बहुत गलत चीज़ है, और उसमें हम खुद रिस्पॉन्सिबल हैं। ব্যাপারটা হচ্ছে এরকম যে এই মেয়েটা যখন পাকিস্তানে যাওয়ার জন্য ভিসা অ্যাপ্লিকেশন করে দিল্লিতে, তখন পাকিস্তান হাই কমিশন বা এম্বাসিতে যারা ভারতে কর্মরত রয়েছে, একজনের নাম হচ্ছে দানিশ। তার সাথে তার কন্ট্যাক্ট হয়। দানিশ তখন তাকে বলে যে আপনি তো ট্রাভেল ব্লগ বানান, তো আমাদের দেশে যাচ্ছেন যখন, পাকিস্তানের উপর বেশি করে ভিডিও বানান। পাকিস্তান একটা ভালো দেশ, পাকিস্তান সম্বন্ধে আপনি ভালো ভালো জিনিসগুলো আপনার ভিডিওতে দেখাতে থাকেন। বেসিক্যালি তার ইউটিউবে সাবস্ক্রাইবের সংখ্যা ভালো, ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা ভালো, ফেসবুকেও ফলোয়ারের সংখ্যা ভালো। এমত অবস্থায় দেখা যায় যে মেয়েটি মূলত এই দানিশের সাথে ফেসবুক ছাড়াও হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, আর ওদিকে আপনার হচ্ছে টেলিগ্রাম, যেটা ডার্ক ওয়েবের জন্য বিখ্যাত, তার মধ্যে তাদের কথাবার্তা চালানো হতো। এরপর মেয়েটির আরো ডিটেলস যখন জানা যায়, দেখা যায় যে এই দানিশ